নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের ইংলিশ বইয়ের 139 এবং 40 নম্বর পৃষ্ঠার সমাধান দেখবো আজকে আমরা। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো প্রথমে হচ্ছে আমরা যে এটা পড়বো। ঠিক আছে, এটা মানে হচ্ছে বুলিং এ ক্রাস ইন সোসাইটি। বুলিং সমাজের জন্য একটা কি বড় ধরনের একটা কারণ, তাই না? বুলিং মানে তো বুঝতে পারছো, মানে কাউকে খেপানো বা হচ্ছে কাউকে উত্ত্যক্ত করা, এরকম কিছু। তো চলো এটা হচ্ছে আমরা এই প্যাসেজটা পড়ে ফেলি বাংলা অর্থ সহ বা সহ। তো এখানে দেখতে পারো যে মডার্ন সোসাইটি হ্যাজ মেনি ভয়েস, মানে আধুনিক সমাজে নানাবিধি দোষ বা ত্রুটি এগুলো রয়েছে আর কি। ওয়ান সাস ভয়েস ইজ বোলিং বাইলিং, মানে কি বোলিং হলো কি সে ধরনের একটি। তো তারপর দেখো বোলিং ইজ এ ফর্ম অফ আচ্ছা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইন ওয়েস এ পারসন অর এ গ্রুপ indecently and repeatedly hurts another person or a group and it can be অর্থাৎ ফিজিক্যাল। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটি অর্থাৎ বারবেল অর ফিজিক্যালি, অর্থাৎ এখানে যেটি বলছে যে সাইকোলজিক্যাল আর কি। তো এখানে যেটি বলছে যে বুলিং হলো আক্রমণাত্মক আচরণের একটি রূপ, যেখানে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এবং বারবার অন্য ব্যক্তি গোষ্ঠীকে আঘাত করে, আর এটি শারীরিক, মৌখিক এবং কি মানসিক হতে পারে। ঠিক আছে, দ্য অ্যাক্ট অফ বুলিং ক্যান হ্যাপেনিং ফেস টু ফেস অনলাইন, অর্থাৎ কি হয় যে বুলিং এর কাজটি মুখোমুখি বা অনলাইনে হতে পারে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য প্রাইম চ্যালেঞ্জেস চিলড্রেন ফেস ইন স্কুল, অর্থাৎ নাওডিস, অর্থাৎ কি হতে পারে বর্তমানে শিশুরা স্কুলে যেসব প্রধান সমস্যার সম্মুখীন হয় এটি তার মধ্যে অন্যতম। ঠিক আছে, তো বুলিং হ্যাপেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে বুলিং সারা বিশ্বেই ঘটে। ঠিক আছে, তো ইট ক্যান বি ইন দ্য ফর্ম অফ চিলড্রেন হিউম্যানিস মিসট্রিটমেন্ট এবং ফিজিক্যাল অ্যাটাকস অ্যান্ড ইন সেম এক্সটেন্ট কাজ সেক্সুয়াল ভায়োলেন্স অফ ইয়াং ফিমেলস, অর্থাৎ লার্নস। কি হয় যে এটা হতে পারে শিশুদের অপমান, দুর্ব্যবহার, শারীরিক আক্রমণ এবং কিছু চরম ক্ষেত্রে অল্প বয়সী নারী শিক্ষার্থীদের যৌনহরানি, সহিংসতা। ঠিক আছে, তো তারপর দেখো দিতে পারো দ্য কাজ অফ বুলিং আর মেনি, মানে বুলিং এর কারণ অনেক। দ্য কালচার ফ্যাক্টর ইজ ওয়ান অফ দ্য মেনি কাজ অফ বুলিং, যে সাংস্কৃতিক বিষয় বুলিং অন্যতম একটি কারণ। এবং ইন্ডিভিজুয়ালস রেস অ্যান্ড অর্থাৎ আথনিসাটি। ঠিক আছে, আথনিসাটি আর ইনক্লুডেড হিয়ার। চিলড্রেন হুই বিলং দ্য রেসুয়াল minorities are often bullied by children belong to racial majorities. ঠিক আছে, তো এখানে যেটি বলছে যে যেসব শিশু সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তো প্রায়ই সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের দ্বারা বুলিং এর শিকার হয়। ঠিক আছে, তো তারপরে দিতে পারি এগেইন, মানে আবার এগেইন হাই extension of parents can be stressful for some children, and as a result these children sometimes express their frustration and anger by shouting or bullying fellow learners. অর্থাৎ আবার কিছু শিশুর জন্য পিতামাতার উচ্চাকাঙ্ক্ষ অতিচাপ হতে পারে এবং পরিণামে এসব শিশু চিৎকার, চেঁচামেচি বা সহপাঠীদের বুলিং এর মাধ্যমে তাদের হতাশা ও রাগ প্রকাশ করে। ঠিক আছে, তো তারপর দিতে পারো যে ফার্দার মোর, অর্থাৎ ইফ ইট টুয়ার্ডস সামওয়ান অর এ সেন্স অফ ইনফিরিয়রিটি ক্যান লিড দ্য বুলিং। এছাড়াও কারো প্রতি ঈর্ষা বা হীনমন্যতার অনুভূতি বুলিং এর দিক দিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে তোমরা এটুকু একটু পড়ে নাও, স্ক্রিনশট দিয়ে একটু পড়ে নিতে পারো যে এখানে বাকি অংশগুলো। ঠিক আছে, ভিডিও স্কিপ করে এখান থেকে বাংলা অর্থ সহ দেওয়া আছে, তো এখানে একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, তো এখানেও একটু দেওয়া আছে এই প্যারাটুকু হচ্ছে তোমরা এইভাবে হচ্ছে ভিডিও স্কিপ করে অথবা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এটুকু একটু পড়ে নিতে পারো। তো আমরা হচ্ছে তারপরে এখানেও রয়েছে। তো তারপরে হচ্ছে আমরা নিচে কিছু দেওয়া আছে, ছক দেওয়া আছে একটা, তো এই ছকটা হচ্ছে আমরা এখন পূরণ করবো। ঠিক আছে, এই হচ্ছে 10.3.5
টেক্সটটি আবার পড়া এবং পড়ার বিভিন্ন কৌশল অবলম্বন করে নিচের শব্দগুলো অর্থ খুঁজে বের করা এবং উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করা। ঠিক আছে, তো এখানে বেশ কিছু ওয়ার্ডস দেওয়া আছে, মানে শব্দ, এগুলোর মিনিং আমাদেরকে লিখতে হবে। যেমন বোলিং দেওয়া আছে, অ্যাগ্রেসিভ দেওয়া আছে, ঠিক আছে, এমন হিমুলাইজেশন দেওয়া আছে, ফরগেস্টেশন দেওয়া আছে। তো এগুলোর মিনিং কি হতে পারে? তো চলো আনসারটা আমরা এখন দেখে ফেলি। তো প্রথমটা যেটি দেওয়া আছে বোলিং, তাই না, যেটা হচ্ছে হয়রানি, যেটা। তো মিনিং কি? দ্য বিহেভিয়ার অফ এ পারসন দ্যাট হর্স অফ ফ্রাইটনেস আদার্স। তারপর দেওয়া আছে কি? অ্যাগ্রেসিভ মানে আক্রমণক, তো শোয়িং এনার্স অ্যান্ড উইলনিগেটস টু অ্যাট্রাক্টেড আদার্স। আর হিমুলাইজেশন বড়, যেটা অপমান বা লজ্জা। তো ফিলিং অফ বিং অ্যাসাউন্ট অর লজিং রেসপেক্ট ফর ইয়ার সেলফ। আর ফরগেশন যেটা দেওয়া আছে হতাশা, যে ফার্স্টেশন যেটা দেওয়া আছে হতাশা। তো দ্য ফিলিং অর বিং ইনওয়েট অর লেস কনফিডেন্ট বিকজ ইউর ক্যান নট অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট। তারপর দেওয়া আছে কি? কম্পেনসেট অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া। দ্য পেড সামওয়ান মানি অ্যান্ড এক্সচেঞ্জ ফর সামথিং দ্যাট হ্যাজ বিন লস অর অর্থাৎ ড্যামেজড। তারপর দেওয়া গেছে কি? টমিটিজিং, ঠিক আছে, অর্থাৎ আঘাতমূলক। এখানে বিং স্টকড অ্যান্ড আপসেট সাভারলি অ্যান্ড ফর এ লং টাইম। আর শেষেরটা দিয়ে আছে কি? অর্থাৎ মিটিগেটিং অর্থাৎ প্রশমিতকরণ। তো মেকিং সামথিং লস হার্মফুল, অর্থাৎ আপলেসেন্ট অর হ্যাবেট। তো এই ছিল তোমাদের হচ্ছে 139 এবং 40 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।